দর্শক শুভ সকাল। দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে এই মুহূর্তে এশিয়ান টিভি দেখছেন তাদের সবাইকে স্বাগত আমাদের প্রতিদিনের সকালের আয়োজন এশিয়ান সংবাদ বিশ্লেষণে। পুরো সময় জুড়ে আপনাদের সাথে আছি আমি কামরুল ইসলাম হৃদয়। দর্শক, প্রতিদিনের মতো আমরা এই অনুষ্ঠানের মাধ্যমে দেশের শীর্ষস্থানীয় সকল পত্রিকার প্রধান প্রধান শিরোনাম তুলে ধরি ও আলোচনা করি। তো চলুন দেখে নিই এখন পর্যন্ত যে দৈনিক পত্রিকাগুলো আমার হাতে আছে তার উল্লেখযোগ্য শিরোনামগুলো। দর্শক, এই মুহূর্তে আমার হাতে আছে বেশ কিছু জাতীয় দৈনিক পত্রিকা। পর্যায়ক্রমে আমরা সকল পত্রিকাগুলো দেখার চেষ্টা করব। তো প্রথমেই শুরু করব দৈনিক দেশ রূপান্তর পত্রিকা দিয়ে। পত্রিকাটি ইরান ইসরায়েল সংঘাত নিয়ে প্রধান যে শিরোনাম করেছে, যুদ্ধমুখর মধ্যপ্রাচ্যে শান্তি বহুদূর, এবং কয়েকটি ছবিও ছাপিয়েছে দেখা যাচ্ছে, এবং সেখানে ছাপড় দিয়ে যেটা আরও কিছু আছে, ইসরায়েলের পাশে G7, ইরানের পক্ষে 21 মুসলিম দেশ। তারই পাশে আছে তেহরান হামলা ঝুঁকি, এবং সেই ঝুঁকি নিয়েও বাংলাদেশ দূতাবাস ও প্রবাসীদের সরানো হচ্ছে, এমন একটি শিরোনাম প্রাধান্য পেয়েছে পত্রিকায়। তারই পাশে যেটি দেখা যাচ্ছে, দেশে ফিরছেন তারেক, গুলশানের বাড়ি প্রস্তুত, এবং তারই যে বাড়িতে থাকবে সে বাড়ির একটি বাইরের অংশের একটি ছবিও ছাপিয়েছে। গুলশানের এই বাসভবনে থাকবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। 1.5 বিঘা জমিতে ডুপ্লেক্স বাড়িটি খালেদা জিয়া ছিল, তারেক রহমানের নামে নামজারি হয়েছে। এভাবেই সংবাদে প্রাধান্য পেয়েছে তথ্যটি। বেশ আরও কিছু শিরোনাম পত্রিকাটি শেষের দিকে করেছে, সেগুলো আমরা দেখে নিতে চাই। এখনই জ্বালানি তেলের দাম বাড়ছে না, জুলাই সনদ। জাতীয় ঐক্যমত কমিশনে যে বৈঠক চলছে সেখানে এই বেশ কিছু বিষয় নিয়ে কথাবার্তা উঠে এসেছে। চূড়ান্তকরণের কাজ চলছে, সংসদ সদস্যরা শুধু অর্থ বিল ও আস্থা ভোটে দলের অনুগত থাকবেন। দল নিষিদ্ধে জাতিসংঘের উদ্বেগ, বোমা মারলেও ভয় পাব না, বিচারপতি নজরুল ইসলাম। ট্রাইব্যুনাল 2-এর যাত্রা শুরু। লন্ডন বৈঠকের সাফল্য, দরকার যথার্থ পদক্ষেপ, এবং শেষের দিকে আরও বেশ কিছু শিরোনাম প্রাধান্য পেয়েছে। লিবিয়া থেকে ফিরলেন 158 বাংলাদেশি। নেপালের 500 মেগাওয়াট বিদ্যুৎ আমদানির সিদ্ধান্ত বাতিল, এবং গল টেস্ট নিয়েও শিরোনাম প্রাধান্য পেয়েছে। গল টেস্টে মুশফিক শান্তর সেঞ্চুরি। এ ধরনের বিভিন্ন বিষয় পত্রিকাটি শিরোনাম হিসাবে প্রাধান্য পেয়েছে। আমরা চলে যাচ্ছি পরের পত্রিকা দৈনিক প্রথম আলোতে। প্রথমে একটি ছবি পত্রিকাটি ছাপিয়েছে, যেখানে আসলে একটা ধ্বংসযজ্ঞের একটি ছবি। সুনির্দিষ্ট লক্ষ্যে হামলা চালাচ্ছে ইসরায়েল, থেমে নেই ইরানও। যুক্তরাষ্ট্রে জানে খামেনি কোথায়, তবে এখনই হত্যা নয় বললেন ট্রাম্প। ইরানের পারমাণবিক অস্ত্র নিয়ে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের ভিন্নমত, সিএনএনের এমনই একটি প্রতিবেদন প্রকাশ পেয়েছে, এবং আরও আছে অর্থ বিল ও আস্থা ভোট ছাড়া সংসদে স্বাধীন এমপিরা। বিরোধী দলগুলো যে কটি আসন পাবে সে অনুপাতে সংসদীয় কমিটির সভাপতি পদ পাবে। প্রধান বিচারপতি নিয়োগের ক্ষেত্রে বিদ্যমান ব্যবস্থা পরিবর্তনের ব্যাপারে ঐকমত্য প্রতিষ্ঠিত হয়েছে, এবং নারী আসন সংক্রান্ত প্রস্তাব নিয়ে মতভিন্নতা থাকায় আগামী সপ্তাহে আবার আলোচনা হতে পারে। বিভিন্ন শিরোনামের মাঝে বেশ আরও কিছু শিরোনাম পত্রিকাটি করেছে, সেগুলো আমরা দেখে নিতে চাই। তেহরানে রয়েছে 400 বাংলাদেশি স্থানান্তরের উদ্যোগ। শপথ ছাড়াই নানা নির্দেশনা, ইশরাকের সরকার নীরব। নাজমুল মুশফিকের সেঞ্চুরিতে বাংলাদেশের দারুণ দিন, অর্থাৎ গল টেস্ট নিয়ে এমন একটি শিরোনাম প্রাধান্য পেয়েছে, এবং শেষের দিকে যে শিরোনামটি পত্রিকাটি করেছে আমরা দেখতে পাচ্ছি ডেঙ্গুর প্রকোপ নিয়ে যে শিরোনাম,
প্রশাসনের উদাসীনতায় ভুগছে বরগুনা। বরগুনা জেলার 4 বছরের ডেঙ্গুর একটি তথ্য পত্রিকাটি তুলে ধরেছে। বরগুনায় ডেঙ্গু নিয়ন্ত্রণ নেই। সদর হাসপাতালে রোগী বেড়েই চলেছে। পরিস্থিতি বুঝতে এখন আইইডিসিআরের প্রতিনিধিরা বরগুনায় অবস্থান করছে। দর্শক, এই ছিল দৈনিক প্রথম আলো পত্রিকার উল্লেখযোগ্য শিরোনাম। আমরা চলে যাচ্ছি পরের পত্রিকা বাংলাদেশ প্রতিদিনে। পত্রিকাটি যে প্রধান শিরোনাম করেছে আমরা দেখতে পাচ্ছি, সরাসরি যুদ্ধে যুক্তরাষ্ট্র, নিঃশর্ত আত্মসমর্পণ চাইলেন ট্রাম্প, প্রস্তুত মার্কিন যুদ্ধ বিমান, পাল্টাপাল্টি আরও তীব্র হামলা, হতাহত বাড়ছে ইরান ইসরায়েলে। ইরানের 2000 বাংলাদেশি 400 জনকে সরিয়ে নেওয়ার উদ্যোগ। তারই পাশে আরও আছে সংলাপে যেসব বিষয়ে ঐক্য হলো দলগুলোর। প্ল্যাটফর্মে নির্বাচনী ট্রেন হুইসেলের অপেক্ষা। ঐক্যমত্য কমিশনের সংলাপ প্রতীকী বয়কট জামায়াতের। বাংলাদেশ প্রতিদিন আরও বেশ কিছু শিরোনাম করেছে, সেগুলো আমরা দেখে নিতে চাই। সচিবালয়ে ফের বিক্ষোভ, অধ্যাদেশ পুরোপুরি বাতিল না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে, এমনটিও পত্রিকায় উঠে এসেছে। এবং তারই পাশে দেখা যাচ্ছে সরকারি চাকরির সংশোধন অধ্যাদেশ 2025 বাতিলের দাবিতে গতকাল সচিবালয়ে গণজমায়েত করেন কর্মচারীরা, এমনই একটি সংবাদ প্রাধান্য পেয়েছে পত্রিকায়। এবং শেষের দিকে গল টেস্ট নিয়ে যে শিরোনামটি আমরা দেখতে পাচ্ছি, নাজমুল মুশফিকের জোড়া সেঞ্চুরিতে স্বস্তির দিন, এবং তারই একটি ছবিও পত্রিকাটি ছাপিয়েছে। অপরাজিত থেকে মাঠ ছাড়ছেন মুশফিক ও নাজমুল। দর্শক, এই ছিল বাংলাদেশ প্রতিদিন পত্রিকার উল্লেখযোগ্য শিরোনাম। আমরা চলে যাচ্ছি পরের পত্রিকা দৈনিক যুগান্তরে। প্রধান যে শিরোনাম করেছে পত্রিকাটি, মোসাদের সদর দপ্তরে হামলা, ইসরায়েলি হামলার বিরুদ্ধে 21 মুসলিম দেশের নিন্দা। এখনই যুদ্ধবিরতি নয়, খামেনি কোথায় আছে জানি, এই মুহূর্তে হত্যা করব না, বললেন ট্রাম্প। স্বস্তির বাতাসে অস্বস্তি ছড়াচ্ছে কিছু চ্যালেঞ্জ। লন্ডনে বৈঠক, বড় সাফল্য ইস্টাকের অনড় অবস্থান। তারই পাশে আরও আছে সরকারের সঙ্গে বিএনপির দূরত্ব মিটে গেছে। জাতীয় স্থায়ী কমিটি যে বৈঠক হয়েছে সেখানে কিন্তু এমনই একটি ইঙ্গিত দিয়েছে এবং সেটিকে প্রচারও করেছে বেশ ঢালাওভাবে। আন্দোলন থেকে ইস্টাকের সরে যাওয়া উচিত। গল টেস্ট নিয়ে একই শিরোনাম, নাজমুল মুশফিকের সেঞ্চুরিতে বাংলাদেশের গর্জন। এবং শেষের দিকে যে শিরোনামটি পত্রিকাটি করেছে আমরা দেখতে পাচ্ছি, অর্থবিল আস্থা ভোট ছাড়া স্বাধীনভাবে মতামত, 70 অনুচ্ছেদ সংশোধনে দলগুলো একমত। আমরা সেগুলো এক নজরে দেখে নিতে চাই। এই মুহূর্তে আমার হাতে আছে দৈনিক ইত্তেফাক পত্রিকা। ইত্তেফাক প্রধান যে শিরোনামটি করেছে, মোসাদের সদর দপ্তরে এবার হামলা ইরানের, তেহরানে 60 যুদ্ধ বিমান দিয়ে হামলা ইসরায়েলের। ইরানের পরমাণু অস্ত্র, মার্কিন গোয়েন্দা রিপোর্টে আস্থা নিয়ে ট্রাম্পের, ইসরায়েলি আগ্রাসন নিয়ে গভীর উদ্বেগ জি জিনপিংয়ের, খামেনির পরিণতি হতে পারে সাদ্দামের মতো, ইসরায়েলি প্রতিরক্ষামন্ত্রী এমনটি বলেছে। আরও আছে, ইরানকে নিঃশর্ত আত্মসমর্পণ করতে হবে, বললেন ট্রাম্প, ইরানের সর্বোচ্চ নেতাকে এখনই হত্যা নয়। এবং জুলাই সনদ নিয়েও একটি শিরোনাম প্রাধান্য পেয়েছে, আমরা একাধিক গুরুত্বপূর্ণ পরিবর্তনের মধ্য দিয়ে যাচ্ছি, বললেন প্রধান উপদেষ্টা, আগামী মাসে জুলাই সনদ ঘোষণা হবে। এবং একটি ছবিও পত্রিকাটি ছাপিয়েছে, প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে গতকাল রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় বাংলাদেশে অস্ট্রেলিয়া হাই কমিশন সুশান রায়েল সাক্ষাৎ করেন এবং তারই একটি হাস্যজ্জ্বল ছবি পত্রিকাটি ছাপিয়েছে আমরা দেখতে পাচ্ছি।
বিভিন্ন শিরোনামের মাঝে আরও বেশ কিছু শিরোনাম আছে পত্রিকায়, সেগুলো আমরা দেখে নিতে চাই। ঐক্যমত্য কমিশনের আলোচনা বয়কট, জামাতের দ্বিকক্ষের পার্লামেন্ট অধিকাংশ দল একমত, আলী রিয়াজ। আমাদের প্রস্তাবের বাইরেও বহু প্রস্তাবে একমত হয়েছি, জানালেন সালাউদ্দিন আহমেদ। বিএনপির প্রস্তাবের দিকে হেলে গেছেন প্রধান উপদেষ্টা, বললেন এনসিপি। কমিশন ও সরকারের ভূমিকা পক্ষপাতদুষ্ট হচ্ছে, বললেন নূর। সরকার সম্পূর্ণ নিরপেক্ষ, জানালেন প্রেস সচিব। তারই পাশে আছে নির্ধারিত তারিখেই জাতীয় পার্টির সম্মেলন করতে হবে, সিনিয়র চেয়ারম্যান ও চেয়ারম্যানের বিবৃতি। ইরানের পরমাণু কেন্দ্রে হামলা চালাতে পারে যুক্তরাষ্ট্র। শেষের দিকে আরেকটি গুরুত্বপূর্ণ শিরোনাম প্রাধান্য পেয়েছে, পদোন্নতি বঞ্চিত 4 শতাধিক সিনিয়র চিকিৎসক, আন্দোলনের হুমকি। দর্শক, এই ছিল দৈনিক ইত্তেফাক পত্রিকার উল্লেখযোগ্য শিরোনামগুলো। আমরা চলে যাচ্ছি পরের পত্রিকা দৈনিক নয়া দিগন্তে। পত্রিকাটি প্রথমেই একটি বীভৎস ধ্বংসযজ্ঞের ছবি ছাপিয়েছে, আমরা দেখতে পাচ্ছি। বা থেকে মোসাদ সদর দপ্তর, ইসরায়েলের বিমান ঘাঁটি, রাজধানী তেল আবিব ও হাইফ বন্দরে ইরানি ক্ষেপণাস্ত্র হামলায় ক্ষত বিক্ষত হয়েছে, তারই বেশ কয়েকটি ছবি প্রথমেই পত্রিকাটি ছাপিয়েছে। মোসাদ কেন্দ্রে ইরানের আঘাত, আরেকটি F-35 ধ্বংস। ইরানের হামলার পরিণতি হতে পারে ভয়াবহ, জানালেন কাতার। ইরান ইসরায়েল সংঘাতে ঘি ঢালছেন ট্রাম্প, চীন বললেন এমনটি। তেহরান, জেরুজালেম ও তেল আবিবে বিস্ফোরণ। তারই পাশে আরও আছে, ইরানি হামলায় হতাহত ও ক্ষয়ক্ষতি গোপন করেছে তেল আবিব। ঐক্যমত্য কমিশনের বৈঠকে যায়নি জামাত নেতারা। এবং তারই পাশে আরও আছে, ঐক্যমত্য কমিশনের দ্বিতীয় পর্যায়ে আলোচনা শুরু, জুলাইয়ে জাতীয় সনদ সম্ভব, আলী রিয়াজ। সরকার সম্পূর্ণ নিরপেক্ষ, এমনটি দাবি করেছে প্রেস সচিব। তারই পাশে আছে, ঢাকায় ভিসা দপ্তর ফের চালু করায় অস্ট্রেলিয়াকে ধন্যবাদ প্রধান উপদেষ্টার। পত্রিকাটি আরও বেশ কিছু শিরোনাম নিচের দিকে করেছে, সেগুলো আমরা এক নজরে দেখে নিতে চাই। হাসিনাকে 24 জুনের মধ্যে আত্মসমর্পণের নির্দেশ, পলাতকদের অনুপস্থিতিতেই চলবে বিচার, এমনটি ট্রাইব্যুনাল থেকে বলেছে। সরকারের সিদ্ধান্তের অপেক্ষায় বিএনপি, যে বাড়িতে উঠবেন তারেক রহমান। এবং তারই শেষের দিকে যে শিরোনামটি পত্রিকাটি করেছে, আল জাজিরার বিশ্লেষণ, অর্থাৎ ইসরায়েল ইরান যুদ্ধে কি হবে বিশ্ব অর্থনীতির, এমনই একটি আসলে বিষয় নিয়ে আল জাজিরা একটি বিশ্লেষণ হয়েছে। সে বিশ্লেষণটি কিন্তু আসলে পত্রিকাটি বেশ প্রাধান্য দিয়েছে সংবাদ শিরোনাম হিসেবে। এবং যেমনটি আমরা দেখছিলাম যে দীর্ঘ 17 বছর পর বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেশে ফেরার অপেক্ষায় আছে এবং কোন বাড়িতে থাকবে, গুলশানে 196 রোডের যে বাড়িটি, সেটা এখন আসলে ঠিকঠাক মতো আসলে গুছিয়ে রাখার কাজে ব্যস্ত। এবং তারই বেশ যে বাড়িতে রাখাও, সে বাড়ির ছবিও বেশ কয়েকটি পত্রিকা কিন্তু ছাপিয়েছে এবং সেটি আসলে এখন প্রস্তুত করার কাজ চলছে। এবং দীর্ঘ 17 বছরের অবসান ঘটিয়ে এ বাড়িতেই থাকবেন বলে আসলে নেতাকর্মীরা জানিয়েছে। দর্শক, এই ছিল দৈনিক নয়া দিগন্ত পত্রিকার প্রধান শিরোনাম। আমরা চলে যাচ্ছি পরের পত্রিকা দৈনিক সময়ের আলোতে। পত্রিকাটি প্রধান যে শিরোনামটি করেছে, লাল কালি দিয়ে পিছু হটবে না ইরান, ইসরায়েলের সামরিক গোয়েন্দা কেন্দ্রে হামলা, ইরানে 450 জনের বেশি নিহত, আহত প্রায় 2000, ইসরায়েলে নিহত 24, আহত 3 শতাধিক, 90 লাখ বাসিন্দাকে তেহরান ছাড়তে বলে ট্রাম্প জানালেন যুদ্ধবিরতি নয়, বড় কিছু আসছে। তেহরানের ঝুঁকিতে 400 বাংলাদেশি সরিয়ে নেওয়া হচ্ছে নিরাপদ আশ্রয়ে। এবং
জুলাই সনদ নিয়ে যে শিরোনামটি এই পত্রিকাতেও প্রাধান্য পেয়েছে, জুলাই মাসেই জাতীয় সনদের আশা, ঐক্যমত্য কমিশনের সঙ্গে রাজনৈতিক দলের বৈঠক। নারীদের জন্য 100 আসন সংরক্ষিত করার জন্য সবাই একমত হয়েছে ঐক্যমত্য কমিশনের যে বৈঠক চলছে সেখানে। এবং প্রধান বিচারপতি নিয়োগ ও দ্বিকক্ষ বিশিষ্ট পার্লামেন্টের বিষয়েও ঐক্যমত্য হয়েছে বিভিন্ন শ্রেণী পেশা থেকে শুরু করে বিভিন্ন দলগুলো। শেষের দিকে আরও কিছু শিরোনাম আছে, সেগুলো আমরা দেখে নিতে চাই। ডিএসসিসির মেয়র পদ নিয়ে টানাপোড়েন, ভোগান্তিতে ঢাকা দক্ষিণ সিটির বাসিন্দারা, বেড়েছে ডেঙ্গুর প্রাদুর্ভাব, মশক নিধনের উদ্যোগ নেই। সরকার ও বিএনপির উচিত ডিএসসিসির বিষয়টি শক্তভাবে দেখা, বললেন তোফায়েল আহমেদ। আজ মশক নিধন সুপারভাইজারদের সঙ্গে বৈঠক করবেন ইশরাক হোসেন। প্রতারণা করে জুলাই অভ্যুত্থানের সুবিধা নিলে কারাদণ্ড, এমনই একটি অধ্যাদেশ জারি হয়েছে এবং এটিকে গুরুত্ব দিয়ে পত্রিকাটি শিরোনাম হিসাবে ছাপিয়েছে। এবং তারই পাশে আছে বেঁকে বসেছে জামাত, কমিশনের বৈঠকে বয়কট, বিএনপির সঙ্গে বাড়ছে টানাপোড়েন। এবং তারই পাশে আছে অংশীজনের মতামত আমলে না নিয়েই চূড়ান্ত হচ্ছে বাজেট, স্যালাইনের ব্যাপারে নজর নেই। এবং শেষের দিকে আরেকটি গুরুত্বপূর্ণ শিরোনাম প্রাধান্য পেয়েছে, আমরা দেখতে পাচ্ছি চোরাই কঙ্কালে চলে পড়াশোনা, বিভিন্ন কবরস্থান থেকে প্রতিনিয়তই মরদেহ চুরির ঘটনা ঘটে। দেশে মানব কঙ্কাল বিক্রি নিষিদ্ধ এবং মেডিকেল শিক্ষার্থীদের পড়াশোনায় ব্যবহার করা হয় মানব কঙ্কালের। এবং শেষে গল টেস্ট দিয়েই পত্রিকাটি তাদের শিরোনাম শেষ করেছে, জোড়া সেঞ্চুরিতে ভর করে স্বস্তির পরশ, এবং তারই একটি ছবি পত্রিকাটি শেষের দিকে ছাপিয়েছে। আমরা দেখতে পাচ্ছি গল টেস্টের মঙ্গলবার প্রথম দিনে জোড়া সেঞ্চুরি করে অপরাজিত অবস্থায় মাঠ ছাড়ছেন নাজমুল হোসেন ও শান্ত ও মুশফিকুর রহমান, এবং তারই একটি হাস্যোজ্জ্বল সুন্দর একটি ছবি পত্রিকাটি ছাপিয়েছে, আমরা দেখতে পাচ্ছি। দর্শক, আমরা দেখছিলাম দেশের শীর্ষস্থানীয় সকল পত্রিকার প্রধান প্রধান শিরোনামগুলো, এবং বিভিন্ন শিরোনামের মাঝে সকল পত্রিকায় আজ বেশ কিছু চলমান বিষয় কিন্তু আসলে প্রাধান্য পেয়েছে সংবাদ হিসেবে সকল পত্রিকায়। আমরা যদি এক নজরে বলতে চাই তাহলে ইরান ইসরায়েলি যে যুদ্ধ আগ্রাসন, সেটি কিন্তু সকল পত্রিকায় ঢালাওভাবে চেপেছে, এবং দীর্ঘ 17 বছরের অবসান কাটিয়ে তারেক রহমান দেশের মাটিতে আসবে, সেটিকে গুরুত্ব দিয়ে পত্রিকাগুলো শিরোনাম করেছে। এই টাইপের বেশ অনেক বিষয় কিন্তু আজকের পত্রিকায় সংবাদ হিসেবে প্রাধান্য পেয়েছে। দর্শক, আমরা আজকের অনুষ্ঠানের একেবারে শেষ পর্যায়ে, আবার দেখা হবে আগামীকাল ঠিক একই সময়ে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন, এশিয়ান টিভির সাথেই থাকুন। ধন্যবাদ সবাইকে।